বন্ধুরা ওই মামুনুল হক মিটিং করতেছে এবং ওই মানে সাদা শকুন সেখানে ছিল। তো আমি দেখতেছিলাম যে আসলে মাঠে মানে আমরা যদি চিন্তা করি তাহলে 3 ভাগের 1 ভাগও মানে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল না, এবং 1 ভাগও না, মানে 1 ভাগেরও কম আর কি। মামুনুল হকের যে সিট সেখানে তো আসলে ওই ববি হাজ্জাজ দাঁড়াইছে আর কি। তো ববি হাজ্জাজকে উনি পরিচয় করাচ্ছিলেন যে অস্ত্র ব্যবসায়ীর মানে ছেলে আর কি, সন্তান, এবং তাকে ওই অনেকটা সন্ত্রাসী কায়দায় তার বাবাকে উপস্থাপনা করা হচ্ছিল। তো মুসা বিন শমসের তো বাংলাদেশের গর্ব, মামুনুল হক এবং ববি হাজাজের সিট সম্ভবত ঢাকা 13। তো সেখানে প্রচুর ওই মানে জোসেফের ওই সময় মানে যারা ছিল আর কি, এবং আওয়ামী লীগের ভাই ওখানে নানক টানক এগুলা ঘাঁটি। এই জায়গাতে ওই যারা এখন আছে তারা সবাই মামুনুল হকের পকেটে আছে, এবং গত 17 বছর তো আসলে বিএনপি ছিল না, চাঁদাবাজ মানে বিএনপির কেউ চাঁদাবাজ ছিল না। তো সেখানে বিএনপিকে বারবার চাঁদাবাজ করা হয়, এবং গত 17 মাসে কিন্তু এই মামুনুল হকরা ওই মানে আওয়ামী লীগের যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসী তাদেরকে নিয়ে ঘুরে ফিরে বেড়াইছে এবং প্রশ্রয় দিয়েছে। তো হঠাৎ করে উনি বলতেছে যে মানে লাইক যে চাঁদাবাজ এবং অস্ত্র ব্যবসায়ীর সন্তান মানে আর একটা চাঁদাবাজ এখানে আসছে। তো এইসব ভুলভাল তথ্য আসলে দেওয়া ঠিক না, এবং মামুনুল হকের কাছ থেকে এ ধরনের মানে উত্তেজক এবং এ ধরনের মিথ্যা কথা এবং জনগণকে যে ভুল তথ্য উনি দিচ্ছেন যে অস্ত্র ব্যবসায়ী, মানে অস্ত্র ব্যবসায়ী তো খারাপ না। এবং একসময় আমরা দেখছি যে ওই ববি হাজাজের বাবা মুসা বিন শমসের বাংলাদেশের অন্যতম ধনী ছিলেন আর কি, এবং ওই শেখ হাসিনা তাকে হ্যারাস করে আর কি, এবং সেই ভারতের ইশারায়। এবং মামুনুল হকের কথা শুনে মনে হচ্ছিল যে শেখ হাসিনার স্টাইলে উনি কথা বলতেছেন আর কি। মিডল ইস্টে বাংলাদেশে যত মানে শ্রমিক যায় আর কি, তো এটাও কিন্তু ওনার হাত ধরে মানে হয়েছিল, এবং শহীদ জিয়া ওই সময় ক্ষমতায় ছিলেন আর কি। মামুনুল হকের বিরুদ্ধে আমার মনে হয় যে জনগণ সেই এলাকার মানুষ ভোট দিবে, এবং ববি হাজাজ একেবারে নিরঙ্কুশ ভোটে জয়লাভ করবে। এবং আরও একটা তথ্য, সেটা হচ্ছে যে এমপি উনি হন নাই, ইলেকশনে উনি জিতেন নাই। ওনার নামে মোবাইলে, সবার মোবাইলে একটা অটো ভয়েস কল হয়, এবং সেখানে কিন্তু ওখানে ওই মামুনুল হক এমপি উল্লেখ করা থাকে আর কি। তো এটার একটা প্রতিবাদ জানায়, এবং এইটাও যে একটা ওনার স্বৈরাচারী একটা মানে পরিস্থিতি আর কি, এবং এইটা আসলে ক্ষমতায় না যাইতে এই ধরনের ব্যাপার, এটা কিন্তু আমরা মানে ন্যাক্কারজনক, এবং এটার প্রতিবাদ হওয়া উচিত। এবং উনি আফগানিস্তানে গিয়েছিলেন, এবং আফগানিস্তান আমরা জানি যে সারা বিশ্বে একটা মানে তালেবান সরকার, এটা তারা কিন্তু বৈধ না আর কি, এবং ভারতের একটা লবিং করার জন্য উনি আফগানিস্তানে গিয়েছিলেন, এবং এই তালেবানদের সাথে একটা সম্পর্কের একটা মানে তৈরি করার একটা ব্যাপার। তো এখানে তাকে আবার মন্ত্রী করার একটা ঘোষণা দিয়েছে জামাতের আমির। এটা কি আবার সেই পররাষ্ট্রমন্ত্রী উনি হবেন? তাইলে তো আবার বাংলাদেশকে উনি তালেবান রাষ্ট্র বানিয়ে ফেলবেন আর কি। আপনারা মানে যারা ভোট দিবেন আর কি, তো অবশ্যই কিন্তু ওই জামাতের বিরুদ্ধে এবং তাদের জোটের বিরুদ্ধে কিন্তু ধানের শীষে আপনাদেরকে ভোট দিতে হবে।